বিগত 15 বছর ধরে রেল স্টেশনের দাবিতে সরব এলাকার মানুষ। রেল মন্ত্রক থেকে শুরু করে রেল আধিকারিকদের একাধিকবার জানিয়েও মেলেনি সুরাহা। দিনের পর দিন তাই অজ্ঞতা দ্বিগুণ রাস্তা পাড়ি দিয়ে দূরে স্টেশন থেকে ধরতে হচ্ছে ট্রেন। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভার চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দেবীপুরের ঘটনা। শিয়ালদাহ হাসনাবাদ শাখার চাপাপুকুর ও ভ্যাবলা এই দুই স্টেশনের মধ্যে দূরত্ব প্রায় 5 কিলোমিটার। 2010 সাল থেকে এই দুই স্টেশনের মধ্যে এক নতুন স্টেশনের দাবি জানিয়ে সরব হন উত্তর দেবীপুর এলাকার মানুষজন। 2010 সালে এলাকার মানুষের এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা চন্দন বিশ্বাস, যিনি প্রথম রেল মন্ত্রককে বিষয়টি লিখিত হিসেবে জানান। পাশাপাশি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ও শিয়ালদাহ ডিভিশনের ডিআরএমকেও বিষয়টি সম্পর্কে অবগত করেন তিনি। পরবর্তীতে উত্তর দেবীপুর এই স্টেশন নিয়ে সংসদেও সরব হন বসিরহাট লোকসভার তৎকালীন সাংসদ ইদ্রিস আলী ও নুসরত জাহান। এলাকার মানুষরাও একাধিকবার রেল মন্ত্রক থেকে শুরু করে রেলের বিভিন্ন দপ্তরে নতুন রেল স্টেশনের দাবি নিয়ে একাধিকবার লিখিতভাবে জানিয়েছেন। অন্যদিকে চলতি বছরের জানুয়ারি মাসে একটি গণস্বাক্ষর করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে পাঠানো হয়। এমনকি উত্তর 24 পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল রনি, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ও শিয়ালদহ ডিভিশনের ডিআরএমকেও লিখিতভাবে জানানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেল দপ্তরের পক্ষ থেকে 2014 সালে প্রথম পর্যবেক্ষণে আসেন রেল আধিকারিকরা। তারপর সেখানে থমকে যায় কাজ। পরবর্তীতে 2022 সালে সংসদে নুসরত জাহান এই বিষয়টি উত্থাপন করলে 2024 সালে পুনরায় রেলের তরফে পর্যবেক্ষণ করা হয় ওই এলাকায়। কিন্তু তারপর থেকে আবার কাজ স্থগিত হয়ে যাওয়ায় হতাশ হন এলাকার মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। তবে বিষয়টি নিয়ে আরটিআই করলে রেলের তরফে জানানো হয় এই স্টেশনটি নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা শেষ হয়নি। শিয়ালদাহ ডিভিশনের পক্ষ থেকে এখনো ওখানে পরীক্ষার কাজ চলছে। এলাকার এক বাসিন্দা বলেন, এই স্টেশন পেতে আমরা একাধিকবার রেল মন্ত্রক সহ রেল দপ্তরকে একাধিকবার জানিয়েছি, পাশাপাশি অনেকবার বিক্ষোভ প্রদর্শন করেছি, কিন্তু কোনো কিছুতেই সুরাহা মেলেনি। আমরা চাইছি দ্রুত প্রশাসন বিষয়টি নিয়ে সরব হয়ে এখানে যেন একটি নতুন রেল স্টেশন গড়ে তোলে। অপর এক নিত্যযাত্রী বলেন, ট্রেন ধরতে গেলে আমাদের বহু পথ ঘুরে চাপাপুকুর আবার কখনো ভ্যাবলা স্টেশনে যেতে হয়, যা একদিকে যেমন সময় সাপেক্ষ, পাশাপাশি ব্যয় সাপেক্ষও বটে। তাই এখানে দ্রুত নতুন স্টেশন হওয়ার প্রয়োজন। এই উত্তর দেবীপুর এলাকায় স্টেশন হলে উপকৃত হবেন চাপাপুকুর, খোলাপোতা, পিফা সহ সুন্দরবনের ভেবিয়া ও মুরারিসহ গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ। পাশাপাশি শহর বসিরহাটের 13, 14, 15 ও 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও সহজেই এই স্টেশন থেকে ট্রেন ধরে নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন। এই একটা হল স্টেশনের জন্য আমরা দীর্ঘদিন ধরে আবেদন করছি। 2011 সাল থেকে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু আন্দোলন করলেও আমাদের কোনো সুরাহা এখনও হয়নি। আমাদের এমপি নুসরত জাহান ছিলেন, উনি আমাদের গ্রামের মানুষের সুবিধার্থে উনি পার্লামেন্টে 2022 উনি ওখানে পার্লামেন্টে পেশ করেন। কিন্তু চব্বিশে ওখান থেকে রেল দপ্তর থেকে লোক এসে 3বার এসে বারাজোর জন্য এসে মাপযোগ করে নিয়ে যায়। নেওয়া সত্ত্বেও আমরা আরটিআই করি এখানে, কিন্তু তার কোনো সাড়া দেয় না। বলছে এখনও আমরা কোনো কাগজপত্র, আমাদের সব কাগজপত্র এসে এখন পৌঁছয়নি। যার কারণে আমরা যার কারণে আমরা এই আন্দোলনে নেমে আসি এবং এখনও আন্দোলন করব। যতদিন পর্যন্ত আমাদের এই কাজ স্টেশন না হবে ততদিন পর্যন্ত আমরা জীবন দিয়ে লড়ব। আমরা স্টেশন চাচ্ছি, আমাদের খুব কষ্ট, যাতায়াত করতে খুব সমস্যা, রাত বিরাত বাড়ি আসতে খুব সমস্যা। এখানে কত লোক এলাকায়, কটা অঞ্চলের লোক বসবাস করে? এখানেও অনেক লোক বাস করে। চাষি এলাকা? হ্যাঁ, চাষি এলাকা। হ্যাঁ, আমরা কাজ কাম করে খাতে হয়। হ্যাঁ, রাত্রে আসতে যেতে খুব কষ্ট হয়। চাপুকুর আসতে অনেক দেরি, এই ট্রেন লাইন দিয়ে আসতে ভয়। আমাদের তো ট্রেন গাড়িও পাওয়া যায় না, আর যাতায়াত করতে খুব কষ্ট হয়। এখান থেকে ধরো 2-4 জন যাবো, ওই রাস্তার মাঝখানে ধরবেন, তা আমরা কী করে যাতায়াত করবো? এখানে একটা স্টেশন হলে ভালো হয়। 2011 সাল থেকে উত্তর দেবীপুর হল্ট স্টেশনের জন্য আন্দোলন শুরু করেছি, কিন্তু আজকের এই 25 সাল পর্যন্ত এখনও পর্যন্ত আমরা কোনো এর সুরাহা পাইনি। এই হল্ট স্টেশনটা হলে এই স্টেশন সংলগ্ন 10-15টা গ্রাম আছে। সেই সমস্ত গ্রামের কৃষক, শ্রমিক, ডাক্তার, মজদুর, ছাত্রছাত্রী, বিভিন্ন রোগী আছে, যারা
এই স্টেশনটা হলে এখান থেকে আমাদের সুযোগ সুবিধা মানে পরিষেবা পেতে পারে। আর এখানকে যে সমস্ত কৃষক শ্রমজীবী মানুষ আছে, কৃষক বিশেষ করে, তারা এখান থেকে সবজিটা নিয়ে যেতে পারে কলকাতায়। নিয়ে যেতে হলে, আর এখান থেকে যদি আমাদের সবজি নিয়ে যেতে হয় সেই চাঁপাপুকুর স্টেশন। রেল দপ্তর কি কত জানিয়েছেন কত? রেল দপ্তরকে বহুবার জানানো হয়েছে এবং হ্যাঁ, দিল্লিতে কি পাঠিয়েছেন? দিল্লিতে তো আমাদের বহু কাগজ পাঠানো হয়েছে। দপ্তরকে জানিয়েছেন? এরপর টিমকে ডিআরএমকে জানিয়েছি, জেনারেল ম্যানেজারকে জানানো হয়েছে, আর বহুবার আমরা চিঠি চাপাটি করেছি, বহুবার এমপি এমএলএ বিভিন্ন মারফত আমরা জানিয়েছি। হ্যাঁ, কেন্দ্রের মন্ত্রী, তারপরে আমাদের এমপি আছে, এমপি ছিল হাজী নুরুল ইসলাম, উনি তো মারা গিয়েছেন। তারপরে নুসরাত জাহান এমপি, উনিও লোকসভা পার্লামেন্টে আমাদের স্টেশনের ব্যাপারে ওখানে কথা বলেছেন।